বিশ্বরণবাবুর স্মরণশক্তি খুবই দুর্বল এবং যত দিন যাচ্ছে তিনি ইচ্ছায় হোক বা অনিচ্ছায় তার পিতৃদত্ত নামটির সার্থক রূপায়ণের প্রতি যত্নশীল হয়ে উঠছে। এই ক্ষীণ স্মরণশক্তির কারণে তার পারিবারিক শান্তিও প্রতিনিয়ত বিঘ্নিত হয়ে চলেছে। যেমন সেদিন তিনি যখন অফিসে ছিলেন, তার স্ত্রী তাকে ফোন করে বললেন, তুমি অফিস থেকে ফেরার পথে বাবাকে একটু টিউশন থেকে নিয়ে আসতে পারবে? আমি একটু মার কাছে যাচ্ছি। বিশ্বরণবাবু বললেন, ঠিক আছে, কটায় ছুটি ওর? ফোনের অপর প্রান্তে গিন্নির গলা, 8টায় ছুটি। তোমার মনে আছে তো স্যারের বাড়ি কোথায়? স্ত্রীর কথা শেষ হওয়ার আগেই বিশ্বরণবাবু উত্তর দিলেন, আরে অত বলতে হবে না, স্যারের বাড়ি কি আমি ভুলে যাব? অত ভুলো মন নাকি আমার? আমি বাবাকে ঠিক নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। 8টার সময় ইংলিশ স্যারের বাড়ির সামনে গিয়ে বিশ্বরণবাবু দেখেন বাড়ি অন্ধকার, বাইরে তালা ঝুলছে। কিছু একটা গন্ডগোল অনুমান করে স্ত্রীকে ফোন করলেন, বাবির 8টায় ছুটি তো, কিন্তু স্যারের বাড়ি তো তালা দেওয়া। গিন্নির কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। তিনি হতাশ গলায় শুধলেন, আজ কি বার? বিশ্বরণবাবু আত্মপ্রত্যয়ের সাথে উত্তর দিলেন, কেন, আজ তো সোমবার। গিন্নি তখন গম্ভীর গলায় বললেন, আজ মঙ্গলবার, বাবির আজ গানের টিউশন থাকে। গৃহের উত্তপ্ত পরিবেশ অনুমান করে বিশ্বরণবাবু তখন মরিয়া নিজের স্মরণ শক্তির দুর্বলতা ঢাকতেন। ঢোক গিলে বললেন, মানে বারটাই তো শুধু গন্ডগোল হয়েছে, না হলে ইংলিশ স্যারের বাড়ি চিনতে কি আমার ভুল হয় কখনো?